রোজা রাখার পর সারাটা দিন যদি মার্কেট করা হয়, মার্কেটে ঘোরাঘুরি করলে কি পরিমাণের ক্লান্ত হয়ে পড়ে শরীরটা, যারা শপিং করতে যায় তারাই জানে। আর ঈদ বলে কথা, ঈদের মধ্যে ধামাকা ড্রেস না হলে তো হয় না, জমজমাট কোনো শপিং না করলে আসলে ঈদ ফিল হয় না। তো ছোটোবেলার ঈদগুলো অনেক বেশি মিস করি। তো আমি আজকে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি, রোজা রেখে অনেক হাঁটাহাঁটি করা হয়েছে আমার। তো বাসায় যাব কখন, বাসায় এসে আমি ড্রেস চেঞ্জ করে দ্রুত কাটাকাটি শুরু করে দিয়েছি, কারণ ইফতারের আর বেশিক্ষণ টাইম ছিল না। তো আমি এখানে শসা, টমেটো, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, সো কাঁচামরিচ, আর এইখানটাতে তরমুজ, কলা, আর হচ্ছে গিয়ে বাঙ্গি এনেছিলাম, আর একটা বেলও এনেছি। বেলের শরবতটাও করতে বলেছি, ওই পাশটাতে বেলের শরবত করতেছে। আর আমাদের তেমন একটা সময় ছিল না, ইফতার টাইম হয়ে আসছে, তার জন্য আর কি এরকম এলোমেলো অবস্থা দেখা যাচ্ছে। তো কি আর বলবো, কিছু বলার নাই। ইফতার টাইম আর সারাটা দিন ক্লান্ত হয়ে পড়েছি মার্কেটে ঘুরতে ঘুরতে। তো এই অবস্থা। আর এখানে শরবতের আইটেম করা হয়েছে তিনটা, একটা হচ্ছে আখের রস, বেল শরবত এবং আপনার ট্যাং শরবত, আর ওই পাশে ঠান্ডা পানি। আমি তো মনে করতেছি আমি সবগুলো খাইতে পারবো, এত পরিমাণে গলা শুকায় গেছে। তো সবাই ভালো থাকবেন এবং আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন সবগুলো রোজা রাখার। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।